দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ বিন হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা আইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে বাঁধর মারো, আমি তাকায় তাকায় দেখতেছি। সবাই তাকে বাঁধর মারো, আমি তাকায় তাকায় দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে। কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন, যে মানুষটা তাকে ধর্ষণ করবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, পাথর মেরে থাতলা করবে, আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন? কিসের মহব্বত? মহব্বত কাকে বলে? মহব্বত তো এইটা যেটা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু করেছে। এটা কি মহব্বত না? এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে? কাকে মহব্বত বলা হয় আসলে? আপনারা দৃশ্যটা চিন্তা করেন, এগুলো সিরাতের কিতাবে মওজুদ, পড়েন, নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন। ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরে লাগা কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে। তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে, হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোনো সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওই ময়দানে উম্মে ওমারাও ছিলেন, মহিলা সাহাবী, অনবরত তীর ছুঁড়েছেন রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। ওই ময়দানে হানজালা ছিলেন, ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই অবস্থায় তার শাহাদাত হয়ে গেছে, তাকে মারতে পারেন নাই, উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল। গাসাসুল মালায়েকা, শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল, সে জিহাদের ডাক আসছে, ওই বিছানা থেকে চলে আসছে, বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এই যে পানি দেখা যাচ্ছে। ওই মাঠে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে তার অবস্থা। আমাদের নবীজি বললেন, সাদ বিন রবিকে খুঁজে বের করো, সে আমার প্রিয় ভাজন, তাকে খুঁজে বের করো। খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত, 60-70টা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে অবস্থা। সাহাবী বললেন, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, আর জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন? সাদ বিন রবি বলছেন, রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও।
আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন। এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায়। আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে, তিনি আনসারদের নেতা ছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আমি চলে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কি না লাগতেছে, আমরা কি না করতে পারতেছি। কত সাহাবী, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, ইসলামের পরে যে ভাই ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল, দিনী ভাই, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দিনী ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা। তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে। এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না। আর আল্লাহর যে সিংহদের সামনে কাফেররা পেরে ওঠে না, পিছন থেকে আঘাত করে, তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে। বর্ষা বের হয়ে গেছে নাবির নিচ দিয়ে, ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি, ওয়াহশী তাকে শহীদ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে অঝোর নয়নে কেঁদেছেন, কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা, চিরে কলিজা বের করার চেষ্টা করছিল, পারে নাই। কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল। তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন, কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে, তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে ভিতরে, এটা আমরা জানিও না, বুঝিও না। আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই, ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করি, ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দিই, বোনদেরকে উঠাই দেই, আপনজনদেরকে উঠাই দেই। হামজা রাদিয়াল্লাহু আনহুর এরকম হালত। তার দিনী ভাই ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বহু ঘটনা আছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম ওইখান থেকে এদিকে চলে আসছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। আর পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করিয়েন না, কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না, কিন্তু যন্ত্রণাদায়ক বিষয়। তার মধ্যে বললাম তার আপন মানুষ, কাছের মানুষ। আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার উতবা এবং শাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিচ্ছেন। মায়া লাগছে তার, তাহারে লোকটাকে এইভাবে মারলো, মানুষটাকে এইভাবে মারলো। তো কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো, আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস তাই বাস এইভাবে মারলো। আর মানবে না তো মারলো কেন? ও বেচারের কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করার কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব, সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন। বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন। তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ? আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখনো মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন, এটা শেষ অংশ, দোয়া করতেছেন। এই দোয়ার লফজ যদি আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো আর কি। মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে, এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই।
শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের, আমাদের আমাদের সবারই। এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার। মোনাজাতে মাকবুল কিতাবেও দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালত আপনি জানেন, ভিতরের হালত আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন ওয়ানাল বাইসুল ফাকিরুল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযামবি। এক একটা শব্দ কিভাবে বোঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নেই। আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়াবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে, সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মুআতিন ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি। মানে আমার যে শক্তি নাই এখন, সাহেব পাশে আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই শরীরের যে ক্ষমতার যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! বলছি ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সে মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নষ্ট করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ! ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সমর্থ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। أمي لا قريب ملكته أمري
পরে নবীজি বলছেন আমি লা খরিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ? আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, আমার কিছুই যায় আসে না। আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, অন্তত আমার কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ। ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না। কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, পিছন দিক থেকে লোহা আছে না, এগুলো প্রবেশ করে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজির ঘটনা, সিরাতে পড়বেন, রাজির ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয় তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন, ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিল্লাহ ওয়াযালিকা যাতুল ইলাহি ওয়া ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন। এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মাউনাও ঘটনা করছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। তারপরে সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন। খুব সুন্দরী নারী যেমন এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যে ছিলেন, তাকে সবাই সচরাচর বিয়ে করতে চাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে জান্নাতে একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভজন উম্মে আইমান, উনি তো এমন সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে চাদরও বিছাই দিছে। উম্মে আইমান, আমি তো ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্যে। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, আমি বিয়ে করব। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। ওই যে আর ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম।